জামাইয়ের বিরুদ্ধে শ্বশুর। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পোল খুলে দিলেন, তার দুর্নীতি একেবারে ফাঁস করে দিলেন জামাই। বন্ধুগণ, আপনারা সকলে জানেন নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য তোলপাড় হয়েছে। তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে ইডির যে চার্জশিট, সেই চার্জশিটে ইডি যা উল্লেখ করেছে তাতে কিন্তু চোখ কপালে। কি হবে পার্থ চট্টোপাধ্যায়ের? নিয়োগ দুর্নীতির মামলায় দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতি সরগরম। গ্রেপ্তার হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য থেকে শুরু করে মানিক ভট্টাচার্য সহ একাধিক হেভিওয়েট ব্যক্তিরা, যার ফলে প্রশ্নের মুখে পড়ে যায় শাসক দল। কিন্তু যে চার্জ গঠন হয়েছে সেখানে ইডির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায়ের জামাই বলছেন যে দুর্নীতির টাকায় ট্রাস্টের নামে বহু সম্পত্তি কিনেছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে যে ট্রাস্ট রয়েছে সেই ট্রাস্টের মাধ্যমে দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য তিনি বিভিন্ন পন্থা অবলম্বন করেছেন। অর্থাৎ এই যে নিয়োগ দুর্নীতির পর্দাফাশ হচ্ছে একের পর এক, এবং সেই সঙ্গে ভাবতে অবাক লাগছে যে শেষ পর্যন্ত কিনা জামাই শ্বশুরের পর্দাফাশ করেছে। আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়, এবং সেই টাকাও যে পার্থ চট্টোপাধ্যায়ের তেমনটাই কিন্তু জানানো হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের পক্ষ থেকে। অর্থাৎ নিয়োগ দুর্নীতির আসল কালপ্রিট, যার মূলে রয়েছে পার্থ চট্টোপাধ্যায়, যেমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় আর কোন কোন মাথা জড়িত, এবং নিয়োগ দুর্নীতির টাকা আর কোন কোন কোম্পানিতে রয়েছে, কোন কোন ব্যক্তির কাছে রয়েছে, কোন কোন ট্রাস্টের কাছে রয়েছে, বা নিয়োগ দুর্নীতির টাকায় কারা কারা লাভবান হয়েছে। বন্ধুগণ, এই সকল প্রশ্নগুলির উত্তর খুঁজছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। সব শেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।